আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সাবেক আইজিপির একটি নিউজ আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে তিনি বলেছেন প্রায় 80% পুলিশ প্রশাসন এবং প্রশাসনে আওয়ামী লীগের লোক রয়েছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হলে সামনে থেকে নেতৃত্ব দিবে বা আওয়ামী লীগকে সহযোগিতা করবে। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর একটি ভার্চুয়াল মিটিংয়ে ঘোষণা দিচ্ছেন যে যারা আওয়ামী লীগকে দিনে জায়গা দেয় না, রাতে তাদেরকে ঘুমোতে দেবে না, বিশেষ করে ঢাকা এবং গাজীপুরবাসীকে। এটা আমার কাছে একটু ভিন্ন রকম মনে হয়েছে। মানে ওখানে যারা উপস্থিত ছিলেন তারা অবশ্যই শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা কি আসলে এই দেশটাকে এবং দেশের মানুষকে ভালোবাসে? একজন মানুষ হুমকি দিচ্ছে, মানুষকে শান্তিতে থাকতে দেবে না এবং এই কথাটা তাদের সামনে বলছে, যারা আওয়ামী লীগকে ওন করে। আপনার কি মনে হয় আওয়ামী লীগকে আসলে কি তারা ওন করে, দেশকে ওন করে, নাকি শোষণ করার জন্য নিজের অর্থবৃত্ত প্রতিপত্তির জন্যই শুধু তারা এই দলটাকে সাপোর্ট করে? জাহাঙ্গীরের এই কথাটাই আমার মনে হয় যারা দেশকে ভালোবাসেন এবং আওয়ামী লীগও করেন তারাও মর্মাহত হয়েছে। আর একটা বিষয় হচ্ছে পুলিশের সাবেক আইজিপি, আমরা জানি যে বেনজির কি ছিলেন। বাংলাদেশ পুলিশ প্রশাসনকে একেবারে নোংরা করে দিয়ে গেছেন এই ব্যক্তি। বিশেষ করে তার সময় থানাগুলাতে যখন বিএনপি জামায়াতের কর্মীদের উপর হামলা মামলা করা হয়েছিল এবং নির্যাতনের অমানবিক নির্যাতন করা হয়েছিল। একজন মানুষকে একটা বা দুটা মামলা দেয়া যায়, কিন্তু হাজার হাজার মামলা তার সময় হয়েছে। পুলিশ প্রশাসনকে নষ্টের জন্য বেনজিরের অন্তত 1000 বার ফাঁসি হওয়া উচিত। সে বিবৃতি দিচ্ছে বাংলাদেশের একটা বাহিনীর বিরুদ্ধে। অবশ্য পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং আশা করছি যে তারা মন থেকে প্রতিবাদ জানাচ্ছে এবং পুলিশের প্রত্যেকটা সদস্য এই প্রতিবাদে বিশ্বাসী। দেখুন, আপনি যেখানেই চাকরি করুন না কেন, দেশকে এবং দেশের মানুষকে যদি ভালোবাসতে না পারেন, তাহলে আপনার অর্থবৃত্ত প্রতিপত্তি সম্মান কিছুই থাকবে না। সবকিছু একদিন ধুলোয় লুটিয়ে যাবে, যেমনটা লুটিয়ে গেছে স্বৈরাচারী শাসকদের। আজকে বেশ কিছু খবর, বেশ কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাজীপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের উপর হামলা এবং সেখানে প্রায় 4 জন গুরুতর আহত হয়েছে, 2 জন আইসিইউতে আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই ঘটনার পরপরই অপারেশন ডেভিল হান্ট। অপারেশন ডেভিল হান্ট আরো আগে হওয়া উচিত ছিল। এখানে খুব সুন্দর নামকরণ করা হয়েছে। এটা অবশ্যই আমার মনে হয় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মস্তিষ্ক থেকে এসেছে। এখন কথা হচ্ছে ডেভিল কারা? শুধু কি পতিত সরকার আওয়ামী লীগের দোসররা, নাকি বর্তমানে যারা চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে জড়িয়ে পড়েছে তারাও? যদি এমন কিছু হয় তাহলে কিন্তু বিএনপির নেতৃবৃন্দেরও খবর আছে। আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগের নেতারা বর্তমানে তাদের বাড়িঘরে নেই। তারা বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, বিভিন্ন ভাবে তারা পালানরত অবস্থায় আছে, স্থান পরিবর্তন করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তাদেরকে ধরা কিন্তু খুব কষ্ট হবে, খুব বেশি সহজ হবে না। তবে এক্ষেত্রে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে বিশেষ করে বিগত সরকারের আমলে বিভিন্ন এমপি মন্ত্রীদের ঢাকায় যে বাড়িগুলো আছে সেগুলোকে সার্চ করা উচিত, সেগুলোকে নজরদারির আওতায় আনা উচিত। কারণ আমরা যতটুকু শুনেছি বা যতটুকু জানি, বিভিন্ন জেলার আওয়ামী লীগের মোটামুটি যারা ক্ষমতায় ছিলেন, চেয়ারম্যান, মেম্বার, এলাকার সভাপতি সহ বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ তারা ঢাকায় অবস্থান করছেন এবং পুরাতন এমপি মন্ত্রীদের বাসায়। ওইসব জিনিসগুলা এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা দরকার। এবং উল্লেখযোগ্যভাবে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে মাদক সিন্ডিকেট কিন্তু এখনো বন্ধ হয়নি। সারা বাংলাদেশে মাদকের নিয়ন্ত্রণ এবং অপকর্মের নিয়ন্ত্রণগুলায় হয়তো হাত বদল কিছুটা হয়েছে, তবে দল পরিবর্তন হয়েছে। বলা যায় হাত বদলেছে, দল পরিবর্তন হয়েছে। কারণ এই টাকাগুলো শুধু একজন এখানে, এটা উপরের দিকে যায়। আমার মনে হয় পুলিশ, সেনাবাহিনী সহ যৌথ বাহিনী যেভাবে অভিযান পরিচালনা করলে এদেশকে অন্তত স্থিতিশীল করা যাবে এবং দেশের মানুষকে শান্তি দেয়া যাবে, সেভাবেই তারা কাজ করবে। এবং আশা করব যে প্রত্যেক মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করে এবং প্রতিরোধ করে যেভাবে 5ই আগস্ট একটা পরিবর্তনের সূচনা করেছে সেভাবেই পরিবর্তন হবে। অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনি কি ধরনের বাংলাদেশ চান এবং কি পরিবর্তন চান, অথবা আমার সাথে একমত পোষণ করলে বা দ্বিমত পোষণ করলেও আপনি আপনার মতামত জানাতে পারেন। সাথে সাথে যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।